গুড মর্নিং ক্লাস 11। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। দেখো, আমরা কর্ম নিয়ে আলোচনা করছি। অলরেডি আমরা কিন্তু 5খানা ভিডিও শেষ করেছি। আমরা এবারে 6 নম্বর ভিডিওতে এলাম আমাদের টেক্সটের পরবর্তী আলোচনা শেষ করবার জন্য। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আগের আলোচনায় দেখেছিলাম যে স্যার মোহন ফার্স্ট ক্লাস টিকিট নিয়ে তিনি কিন্তু ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠেছেন, কিন্তু সেখানে হঠাৎ করে দুজন সাদা চামড়ার সৈনিকের আগমন ঘটেছিল এবং তাদের মধ্য থেকে বিল বলে একজন সৈনিক তাকে বেরিয়ে যেতে বলেছিল, একরকম অসভ্যভাবেই বা অভদ্রতা প্রদর্শন করেই। এবং সে জানিয়েছিল কি, প্রথমে তার বন্ধুকে সে বলেছিল গেট দ্য নিগার আউট, অর্থাৎ এই আদিবাসীটিকে বা এই ভারতীয়টাকে বের করে দাও কম্পার্টমেন্ট থেকে। এবং বিল চিৎকার করে স্যার মোহনকে বলেছিল, ইউ গেট আউট ফ্রম দিস কম্পার্টমেন্ট অ্যান্ড ডোন্ট ইউ নো দিস রিজার্ভ ফর দ্য ফোর্স ফর দ্য আর্মি, ওকে? অ্যান্ড হি পয়েন্টেড টু হিজ খাকি ড্রেস অ্যান্ড দেয়ারফোর হিজ অর্ডার্ড স্যার মোহন টু গেট আউট অফ দ্য কম্পার্টমেন্ট। ওকে, আমরা তারপর থেকে আজকে আলোচনাটা শুনবো, দেখি কি বলছে। Get the nigger out, he murmured to his companion. They opened the door. অর্থাৎ এই ভারতীয়টিকে বের করে দাও। বিলের সঙ্গী ফিসফিস করে স্পোক সফটলি, মিন্স মামার্ড মিন্স হচ্ছে স্পোক সফটলি টু হিজ কম্পেনিয়ন বা টু হিজ পার্টনার। দে ওপেন দ্য ডোর, তারা দরজাটা খুলল। টার্ন টু দ্য হাফ স্মাইলিং, অর্থাৎ মুখ হাসি খুশি মুখ সমন্বিত এবং হাফ প্রোটেস্টিং স্যার মোহনের দিকে তাকালো এবং বলে উঠল চিৎকার করে, বিল, রিজার্ভ রিজার্ভ, জানতা জানতা রিজার্ভ মিন্স হচ্ছে দিস ইজ এ রিজার্ভ কম্পার্টমেন্ট অ্যান্ড দিস কম্পার্টমেন্ট ইজ অবভিয়াসলি ফর দ্য আর্মি মেন, ফর দ্য ফোর্স, এক্সক্লেম জিম। ওকে, so this is said by Jim, Janta reserved army force, pointing to his khaki shirt. Ekdam jao, get out. I say surely, protested Sir Mohan in his Oxford accent. Oxford accent means হচ্ছে ইংলিশ অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ানদের ভঙ্গিমায় তিনি কী করলেন, ইংরেজিতে উচ্চারণ করলেন এবং তাদেরকে বললেন, I say surely. The soldiers paused, সৈনিকেরা থেমে গেল। It almost sounded like English, সৈনিকেরা তার কণ্ঠস্বর শুনে বা তার গলার টোন বা অ্যাসেন্ট শুনে তারা কী করলো, কি স্তব্ধ হলো, থেমে গেল। It almost sounded like English, সত্যি তো তাদের কি কানে উচ্চারণ, অর্থাৎ ওই ভারতীয়র ইংরেজি উচ্চারণ ঠিক ইংরেজদের মতোই তাদের কানে লাগলো। But they knew better than to trust their inabbreviated ears, অর্থাৎ but they knew better than to trust their inabbreviated ears। এখানে inabbreviated means হচ্ছে ড্রাঙ্ক, যেহেতু তারা মদ্যপ অবস্থায় ছিল ফলে তারা কানে সেই উচ্চারণ তারা শুনে ইংলিশ অনুভব করলেও কিন্তু তারা জানতো তাদের কি করতে হবে। They knew better than to trust their inabbreviated ears, মিন্স হচ্ছে তারা কানে তার কথা শ্রবণ করলেও তারা জানতো যে তাদেরকে কি করতে হবে। এদিকে ইঞ্জিন হুইসেল, এদিকে ইঞ্জিন কি হলো, হুইসেল দিয়ে উঠলো, অর্থাৎ ট্রেনের বাঁশি বেজে গেল। দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ, গার্ড তার সবুজ পতাকাটা কি করলো, ড্রাইভারকে পেছন থেকে দেখালো। দে পিকড আপ স্যার মোহন সুটকেস, এদিকে ওই সৈনিক দুটি অর্থাৎ বিল এবং জিম কি করলো, দে পিকড আপ স্যার মোহন সুটকেস, তারা স্যার মোহনের সুটকেসটাকে তুলে নিল। অ্যান্ড ফ্লাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম, এবং সেই সুটকেসটাকে তারপর তারা শক্তি দিয়ে সজোরে কি করলো, ছুড়ে দিল প্ল্যাটফর্মের ওপর। দেন ফলোড ইট থার্মোস ফ্লাস্ক, তারপরে তারা স্যার মোহনের জল খাওয়া বা কফি খাওয়া থার্মোফ্লাস্কটাকেও ছুড়ে দিল। দে অলসো থ্রিউ হিজ ব্রিফকেস, বেডিং অ্যান্ড অফকোর্স দ্য ফ্যাসিনেটেড
আর কি টাইম ম্যাগাজিন অর দ্য ডেইলি টাইম আর কি পেপার, এবং সেই সঙ্গে সঙ্গে স্যার মোহনের প্রিয় টাইম পত্রিকাতেও কেউ কী করলো, তারা প্ল্যাটফর্মের দিকে ছুড়ে দিল। স্যার মোহন লিভিড উইথ রেজ। স্যার মোহন কী করলেন, রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠলেন, রীতিমতো হ্যাঁ ক্ষিপ্ত হয়ে উঠলেন, এবং তিনি চিৎকার করে বলতে লাগলেন, প্রিপস্টারাস মিনস হচ্ছে আনবিলিভেবল, অবিশ্বাস্য। এই শাউটের তিনি চিৎকার করতে লাগলেন, ওয়ার্ডস উইথ অ্যাঙ্গার, রীতিমতো ক্রোধে উন্মাদ হয়ে গেলেন, রীতিমতো ক্রোধে উন্মাদ হয়ে তিনি চিৎকার করে বলতে লাগলেন, প্রিপস্টারাস, I will have you arrested, guard, I will have you arrested, আমি তোমাদের গ্রেপ্তার করাবো, গার্ড বলে ট্রেনের গার্ডের উদ্দেশ্যে চিৎকার করে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে লাগলেন। I will have you arrested, you don't know me, who I am, I will definitely, I will put you to your punishment, or I will give you punishment. ওকে, বিল অ্যান্ড জিম paused again. বিল অ্যান্ড জিম কি করলো, পুনরায় থেমে গেল। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, তার সত্যি তো তার পরের কথাগুলো ইংলিশ অ্যাসেন্ট, ইংলিশ টোনেই তাদের কানে এলো, বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দেম, কিন্তু সেটা তাদের কাছে আর কি যথেষ্ট ছিল না। কিপ ইয়ার রাডি মাউথ শাট, কিপ ইয়োর রাডি মাউথ শাট মিনস হচ্ছে রুডি মাউথ শাট, আপনার মুখ বন্ধ করুন, ঠিক আছে। অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস, এই বলে জিম কি করলো, স্যার মোহনের মুখ বরাবর একটি ঘুষি চালালো। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শট, এদিকে ইঞ্জিনটা পুনরায় আবার একটা আওয়াজ দিয়ে উঠলো, এবং আবার একটা হুইসিল বেজে গেল। অ্যান্ড দ্য ট্রেন বিগ্যান টু মুভ, এবারে দেন দ্য ট্রেন বিগ্যান টু রোল ডাউন, এরপরে ট্রেনটা কী করলো, ট্রেনের চাকা ঘোরাতে শুরু করলো। দ্যাট মিনস দ্য ট্রেন স্টার্টেড টু স্ট্রিমড অফ। দ্য সোলজার্স caught স্যার মোহনস বাই দ্য আর্মস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন, ওই সৈনিক দুটো তার প্রতি চরম অভদ্রতা প্রদর্শন করলো, এবং তাকে ম্যান হ্যান্ডেল অর্থাৎ তাকে শারীরিকভাবে হেনস্থা করলো। ওকে, দে মলেস্টেড স্যার মোহন, ওকে, অ্যান্ড দেয়ার আফটার দে ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন, এবং ট্রেনের কম্পার্টমেন্ট থেকে তারা কি করলো, তাকে তুলে নিয়ে এসে ছুঁড়ে ফেলে দিল আর কি প্ল্যাটফর্মের ওপর। হি রিল্ড ব্যাকওয়ার্ডস, তিনি কি করলেন, গড়িয়ে পড়লেন। ট্রিপড অন হিজ বেডিং, তার ঠিক বেডিংয়ের উপরে এসে পড়লেন। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস, এবং বেডিংয়ের উপরে গড়াতে তিনি তার সুটকেসের কাছে এসে থামলেন। টডল, একেবারে টডল, স্যার মোহনস ফিটস ওয়ার গ্লুড টু দ্য আর্থ, এদিকে স্যার মোহনের কি হলো, তার পদযুগল দুটো অর্থাৎ পা দুটো কি হলো, কাদামাটিতে কি কাদামাটিযুক্ত অর্থাৎ কাদা হয়ে গেল, অর্থাৎ তার সেই সুন্দর পোশাকে কিন্তু ধুলোবালি লেগে গেল। হি লস্ট হিজ স্পিচ, তিনি কিন্তু নির্বাক হয়ে গেলেন, তিনি একেবারে স্পিচলেস হয়ে পড়লেন এই অসভ্য, ঘৃণ্য এবং বর্বরচিত আচরণে। হি স্টেয়ার্ড অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ, এবং ট্রেনের আলোকিত জানলাগুলির দিকে তাকিয়ে থাকলেন। অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম ইন কুইকেনিং টেম্পো, অর্থাৎ দ্রুত গতিতে আস্তে আস্তে ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়তে শুরু করলো, তিনি ট্রেনের আলোকিত জানলাগুলির দিকে তাকিয়ে থাকলেন। দ্য ট্রেল এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম অ্যাপিয়ার্ড উইথ এ রেড লাইট, এবং টেল এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, ট্রেনের পেছনের অংশটাকে কি হলো, লাল আলোকে আলোকিত হয়ে উঠলো। অ্যান্ড দ্য গার্ড স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোরওয়ে উইথ দ্য ফ্ল্যাগ ইন হিজ হ্যান্ড, এবং গার্ড তার হাতে সেই ফ্ল্যাগ নিয়ে তার কাঁটি কম্পার্টমেন্টের সামনেই দরজার কাছে দাঁড়িয়েছিলেন। ইন দ্য ইন্টার ক্লাস জিনানা কম্পার্টমেন্ট, অপরদিকে ওই মহিলা কম্পার্টমেন্টে লক্ষ্মী, দ্য ফেয়ার ফ্যাট অন হুজ নোজ দ্য ডায়মন্ড নোজ রিং গ্লিস্টেন্ড লাইক দ্য স্টেশন লাইটের মতোই লক্ষ্মীর আর কি নাকছাবিটা কী করছিল, জল করছিল, চকচক করছিল, ঠিক আছে। তিনি কিন্তু সেই কি কম্পার্টমেন্টে বসেছিলেন। হার মাউথ ওয়াজ ব্লোটেড উইথ বিটল স্যালিভা, এদিকে তার মুখটা ভরে উঠেছিল কি তোমার লাল পানের আর কি পিকে বা পানের রসে।
which she had been storing up to spit as soon as the train had cleared the station. কারণ তিনি মুখ ভর্তি করে তিনি পিকটাকে রেখেছিলেন যে ট্রেনটা প্ল্যাটফর্ম ক্রস করার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, এক থু করে তিনি কি করবেন, বাইরে ওই পিকটাকে ছুঁড়ে দেবেন। As the train sped past the lighted part of the platform, এবং ট্রেনটা যখন ধীরে ধীরে আর কি দ্রুত বেগেই আস্তে আস্তে বেগ বাড়াতে যখন প্ল্যাটফর্মের আলোকিত অংশটাকে তিনি ক্রস করে ফেললো, লেডিলাল স্প্যাট, লেডিলাল থু করে কি করলেন, তার পিকটাকে আর কি বিদ্যুৎ মানে গতিতে বা ঝড়ের গতিতে তিনি কি করলেন, বাইরে তিনি ছুড়ে দিলেন। লেডিলাল স্প্যাট অ্যান্ড সেন্ড এ জেট অফ রেড ডেভিল ফ্লাইং অ্যাক্রস লাইক এ ডার্ট। অর্থাৎ লেডিলাল কি করলেন, জোরের সঙ্গে কি করলেন, তিনি মুখ থেকে ফু দিয়ে এলেন এবং সঙ্গে সঙ্গে এই জেট অফ রেড ডেভিলস মিনস হচ্ছে, এই জেট অফ রেড ডেভিলস মানে ওই আর কি তোমার পানির পিকের টুকরো আর কি জলযুক্ত অংশগুলো কি হলো, মুহূর্তের মধ্যে বাতাসের মধ্যে উড়ে, ডার্ট মানে ধুলোবালির মতো উড়ে প্ল্যাটফর্মের শেষ আর কি প্রান্তে পড়তে গেল। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের এখানে যে নতুন শব্দগুলো আলোচিত হয়েছে। দেখো নিগার শব্দ কিন্তু একটু সংকুচিত অর্থে ব্যবহার করা হয়। ইটস এ ইনসাল্টিং ওয়ার্ড, অ্যাকচুয়ালি ইট ইজ ইউজ টু কল টু এ নন হোয়াইট পারসন, অর্থাৎ সাদা চামড়াবিহীন কালো চামড়ার মানুষ বা এরকম নেটিভ বা মানুষদেরকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। ইন অ্যাব্রিভিয়েটেড মিনস হচ্ছে যাকে ড্রাঙ্ক বা ড্রাঙ্কেন স্টেট বলি, মদ্যপ অবস্থায়, স্বাভাবিক বা অস্বাভাবিক অবস্থায়। টডল টু মিনস হচ্ছে গুড বাই, টডল টু মিনস হচ্ছে ট্রেনটা তাকে কী করলো, সে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকলো আর ট্রেনটা তাকে বিদায় জানিয়ে চলে গেল। আর প্রিপস্টারাস মিনস হচ্ছে আনবিলিভেবল বলে তিনি চিৎকার করতে লাগলেন। সুতরাং আমরা এই গল্পের মধ্যে দিয়ে যেমন একটু প্যাথেটিক দিকটা আমরা লক্ষ্য করছি যে স্যার মোহন একজন উচ্চশিক্ষিত ভিজিয়ার্ড ব্যারিস্টার হওয়া সত্ত্বেও কিন্তু এখানে তার সঙ্গে অভদ্র আচরণ করলো কারা, সাদা চামড়ার আনকালচার্ড এবং বর্বরচিত সৈনিকেরা। অপরদিকে একজন কালচার্ড হিউম্যান বিংস হয়েও নিজের অকাত বা নিজের যে পরিচিতি সেটাকে ভুলে গিয়ে তিনি কি করলেন, নিজের স্বদেশ ত্যাগ করে, দেশবাসীদের ত্যাগ করে তিনি বিদেশিদের আপন করতে গেলেন, যারা তাকে একটি শিক্ষা দিল। ফলে এই শিক্ষার দিকটাকেই খুশবন্ত সিং তিনি একটু ব্যঙ্গাত্মকভাবে আমাদের সামনে পরিবেশন করেছেন, যাতে এরকম বিটার এক্সপিরিয়েন্স থেকে স্যার মোহন শিক্ষা লাভ করতে পারেন যে সত্যিকারের শিক্ষা লাভ করলেই কিন্তু ইংরেজ বা বিদেশি হওয়া যায় না। ওকে, শিক্ষা লাভের মধ্য দিয়ে যদি একজন মানুষ সত্যিকারের সুশিক্ষিত হতে পারে, তাহলে নিজের দেশবাসী, নিজের দেশের প্রতি সম্মান রাখলেই সে অনেক বেশি মহান, অনেক বেশি বড় হতে পারে, যদি সে নিজের দেশ, জাতি, ধর্ম, সংস্কৃতির প্রতি বিশ্বাস রাখতে পারে তবেই। তাহলে স্যার মোহনকে একরকমভাবে খুশবন্ত সিং কী করছেন, ক্রিটিসাইজ করছেন, সমালোচনা করছেন এবং তার কৃতকর্মের জন্যই যে তাকে কি করতে হচ্ছে, তার ভোগান্তি হলো বা তাকে এভাবে লাঞ্ছিত বা লাঞ্ছনা পেতে হলো, এত উৎপীড়ন বা এতটা অত্যাচার তাকে পেতে হলো, এটা তার প্রতিফল ঘটলো তার ক্যারেক্টারের মধ্য দিয়েই। সুতরাং এইভাবে আমরা দেখতে পেলাম যেইভাবে কিন্তু বর্ণ বৈষম্যবাদের শিকার হয়েছিলেন স্যার মোহনলাল, একজন ব্যারিস্টার বা একজন উচ্চশিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও। এবং আমরা এর আগেও দেখেছি যে মহাত্মা গান্ধী তিনিও ব্যারিস্টার ছিলেন, তিনিও কিন্তু সাউথ আফ্রিকাতে ল প্র্যাকটিস করতে গিয়েছিলেন। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে লেজিটিমেট বৈধ টিকিট থাকা সত্ত্বেও কিন্তু সাদা চামড়ার মানুষদের কাছে তাকে বর্ণ বৈষম্যবাদের শিকার হতে হয়েছিল। ঠিক সামাজিক এই অবস্থানগুলো বা সামাজিক এই সমস্ত রাজনৈতিক দিকগুলো কিন্তু প্রতিভাত হয়েছে এই গল্পে বা কর্মের মধ্য দিয়ে। পাশাপাশি আমরা অবশ্যই এটা কিন্তু সবসময় স্বীকার করে নেব যে আমরা নিজেদের কিন্তু অকাত, নিজেদের অরিজিন, নিজেদের সৃষ্টি, আমরা কোথা থেকে এসেছি। আমি যতই বড় হই না কেন, যতই আমি উচ্চ পদে আসীন হই না কেন, যতই উচ্চশিক্ষিত, যতই কালচার্ড, যতই আমি এটিকেট সম্পন্ন মানুষ হই না কেন, কখনো কিন্তু নিজের জাত, নিজের ধর্ম, নিজের দেশবাসী, নিজের আত্মীয় স্বজন, আপনজন
তাদের কখনোই কিন্তু ভুলে যাওয়া উচিত না, তাহলে আমাদের সত্যি অকৃতজ্ঞ হতে হয় এবং এটা নিঃসন্দেহে অমানবোচিত, এটা নিঃসন্দেহে কিন্তু মানে মানব আদর্শহীন বলেই কিন্তু আমাদের মনে হয়। ফলে এই মানব আদর্শর বহির্ভূত অংশটুকু কিন্তু কর্মা গল্পের মধ্য দিয়ে খুশবন্ত সিং আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যদি তুমি শিক্ষিত হও তাহলে শিক্ষার মর্যাদা তোমার থাকবে, যদি তুমি তোমার দেশবাসীকে, যদি তোমার কাছের মানুষগুলোকে তুমি সেই মর্যাদা বা যেই সম্মান দিতে পারো তবেই, কারণ সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায়। সুতরাং বিদেশিদেরকে গ্রহণ না করে তাদের সঙ্গে কালচারালি মিলেমিশে মিশতে না গিয়ে যদি তিনি ভারতীয়দের প্রতি সেই সম্মান প্রদর্শন করতেন, তাহলে নিশ্চয়ই ভারতীয়রা তাকে একজন উচ্চশিক্ষিত ব্যারিস্টার বা ভিজিয়ার রূপে মাথায় তুলে রাখত। সেই দিকটাও কিন্তু আমাদের সামনে প্রতিফলিত হয়েছে খুশবন্ত সিংয়ের এই লেখনী বা এই গল্পের মধ্য দিয়ে। তাহলে তোমরা সেই অংশটাকে মন দিয়ে পড়বে, বারবার পড়বে এবং ভিডিওটা বারবার শুনবে, তাহলে নিশ্চয়ই তোমাদের কি হবে, গোটা টেক্সটের বিষয় মনে থাকবে এবং পরবর্তীকালে এমসিকিউ বলো, টেক্সচুয়াল গ্রামার বলো বা কি শর্ট কোশ্চেন বা লং কোশ্চেন করতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।